উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। তিনটি বর। এক দেশে এক কামার ছিল। তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি। তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর এক জিনিস গড়ে রাখত। একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরও খোঁড়া করে দিত। আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো। কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইত না। তার দুবেলা দুটি ভাতও জুটত না। লাভের মধ্যে সে তার গিন্নির তাড়া খেয়ে সারা হতো। একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে, ভয়ানক শীত, গায়ে জড়াবার কিচ্ছু নেই, খিদে পেট জ্বলে যাচ্ছে, ঘরে খাবার নেই। এমন সময় কোত্থেকে এক লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল, জয় হোক বাবা, দুঃখী বুড়োকে কিছু খেতে দাও। কামার বলল, বাবা, খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম। দুদিন পেটে কিচ্ছু পড়েনি, ছেলেপুলে নিয়ে উপোস করছি, তোমাকে কোত্থেকে দেব? তুমি না হয় ঘরে একটু এসে গরম হয়ে যাও, আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি। বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বলল, আহা, বাঁচালে বাবা, শীতে জমে গিয়েছিলুম। তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী। আমার নিজে খেতে পেলেই চলে, তোমার আবার স্ত্রী আর ছেলেপুলেও আছে। এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল। কামার খুব করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল। যাবার সময় বুড়ো তাকে বলল, তুমি আমাকে খেতে দিতে পারোনি, তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ। এখন তোমার যেমন ইচ্ছা তিনটি বর চাও, আমি নিশ্চয়ই দেব। এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগল, কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না। বুড়ো বলল, শিগগির বলো, আমার বড্ড তাড়াতাড়ি, ঢের কাজ আছে। তখন কামার থতমত খেয়ে বলল, আচ্ছা, তবে এই বর দিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না। আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা, তাই হবে। আর কি বর চাই? কামার বলল, আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা, তাও হবে। আর কি? কামার বলল, আমার এই থলিটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তা থেকে বার করতে পারবে না। সেই বুড়ো ছিলেন এক দেবতা। তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন, অভাগা, তুই ইচ্ছা করলে এই 3 বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস, তার মধ্যে তোর এই দুর্মতি। এই বলে দেবতা চলে গেলেন। কামার আবার বসে বসে ভাবতে লাগলো। হঠাৎ তার মনে হলো যে তাই তো, এই 3 বরের জোরে তো আমি বেশ 2 পয়সা রোজগার করে নিতে পারি। তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে আমার দোকানে এলে আমি বিনি পয়সায় কাজ করে দেব। দেশের যত কিপটে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো। এক একজন আসে আর কামার তাকে 2 হাত লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় নিয়ে বসতে দেয়। বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাবার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না। কামারও বেশ ভালো মতে তার কাছ থেকে কিছু টাকা আদায় না করে তাকে উঠতে দেয় না। এমনি করে দিন কতক সে খুব টাকা পেতে লাগলো। কাউকে এনে চেয়ারে বসায়, কারু হাতে তার হাতুড়িখানা তুলে দেয়, তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না। যা হোক, ক্রমে সকলেই তার দুষ্টুমি সবাই টের পেয়ে ফেলল। তখন আর কেউ তার কাছে আসে না। কাজেই আবার তার দুর্দশার এক শেষ হতে লাগলো। এই সময় কামার একদিন একটা বনের ভেতর বেড়াতে গিয়ে একটা সাদাসিধে গোছের বুড়োকে দেখতে পেল। বুড়োকে দেখে সে আগে ভাবল বুঝি কোনো উকিল হবে, কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনে ভেতরে আসা তার ভারী অসম্ভব মনে হলো। তারপর সে আবার ভালো করে চেয়ে দেখল যে সেই লোকটার পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে।
তখন আর তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয়, স্বয়ং শয়তান। শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে, এ কথা সেই কামার ছেলেবেলা থেকে শুনে আসছিল। আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো, কিন্তু সেই কামার তেমন কিছু না করে জোর হাতে শয়তানকে নমস্কার করে বলল, প্রণাম হই। শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল, কি হে, কেমন আছো? কামার বলল, কেমন আর থাকবো, দুবেলা দুটি ভাতও খেতে পাইনি। শয়তান বলল, বটে, তুমি এতই কষ্ট পাচ্ছ, তুমি কেন আমার চাকরি করো না, আমি তোমাকে ঢের টাকা দেব। ঢের টাকার কথা শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হলো, যদিও সে জানতো যে তার কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না। শয়তান তখন তাকে 3 থলি মোহর দিয়ে বলল, এখন গিয়ে এই টাকা দিয়ে খুব আরামে খাও দাও, 7 বছর পরে আমি তোমার কাছে আসব, তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে শয়তান চলে গেল। কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল। সেই 3 থলি মোহর নিয়ে কামার যার পর নাই খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো। ভাবল, এখন 7 বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেব। 7 বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা, তখন তার সঙ্গে যেতেই হবে। তারপর লোকে দেখল যে কামার কেমন করে রাতারাতি বড়লোক হয়ে গেছে। এখন আর সে হাঁপড়ও ঠেলে না, লোহাও পেটে না। এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত নেই। দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠছে। সে বাবুগিরিতে 7 বছর শেষ হবার ঢের আগেই শয়তানের দেওয়া সব টাকা ফুরিয়ে গেল, আর ঘরে একটি পয়সাও নেই, এক মুঠো চালও নেই। তখন কাজেই তাকে আবার যে কামার সেই কামারই হতে হলো, নইলে খাবে কি? তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটোচ্ছে আর ভাবছে কখন খদ্দের আসবে। এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো। কামার আগে ভাবল, এই রে খদ্দের, তারপর চেয়ে দেখল, ওমা, এ যে শয়তান। শয়তান বলল, মনে আছে তো, 7 বছর শেষ হয়েছে, এখন আমার সঙ্গে চলো। কামার বলল, তাই তো, আমি গেলে আমার ছেলেপুলেগুলো খাবে কি? তোমার কত লোকই আছে, আমাকে দয়া করে ছেড়ে দাও। শয়তান বলল, সে হবে না, আমাকে ফাঁকি দেওয়া বড় শক্ত কাজ, চলো, এখনই চলো। কামার বলল, তুমি ছাড়বেই না যখন, তখন তো চলতেই হবে, কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো, এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে। তুমি দাদা আমার এই উপকারটুকু করো না, আমি সকলের কাছে বিদায় হয়ে নিই, ততক্ষণ তুমি বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাখানিকে পেটো। শয়তান কাজে এমন দুষ্ট হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক। সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো। সে জানতো না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি। তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই। কামার তার হাতে সেই হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরুলো, আর 1 মাসের ভিতরে সে মুখই হলো না। 1 মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখল যে শয়তান তখনও ঠনাঠন ঠনাঠন করে বেদম হাতুড়ি পেটাচ্ছে। আর তার দশা যে হয়েছে, খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে, আর কেউ হলে মরেই যেত। কামারকে দেখে সে অনেক মিনতি করে বলল, ভাই, ঢের তো হয়েছে, আমাকে মেরে ফেলে তোমার লাভ কি? তার চেয়ে তোমাকে আরো 3 থলি মোহর দিচ্ছি, আরো 7 বছরের ছুটি দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। কামার ভাবল, মন্দ কি, আর 3 থলি মোহর দিয়ে 7 বছর সুখে কাটানো যাক। কাজেই সে শয়তানকে বলল, আচ্ছা, তবে তাই হোক। তখন শয়তান কামারকে আবার 3 থলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল। তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হলো না। তখন আর হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই। এমনি করে আবার 7 বছর কেটে গেল। এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল।
কি কথা নিয়ে কামার তার গিন্নির ওপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে। কামারের গিন্নিও যেমন তেমন মেয়ে নয়, পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে। কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না, কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি, কাজেই জিত হচ্ছে তারই। শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক 2 থাপ্পড় লাগিয়ে বলল, বেটা পাজি, স্ত্রীকে ধরে মারিস, চল আমার সঙ্গে চল। শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তাকে সাহায্য করবে, কিন্তু কামারের স্ত্রী তার কিচ্ছু না করে, বটে রে হতভাগা, তোর এত বড় আস্পর্ধা, আমার স্বামীর গায়ে হাত তুলছিস বলে সেই ঝেঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনই সপাংসপ মারতে লাগলো যে বেচারা দমই ফেলা দায়। সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের উপর বসে পড়ল। সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে ওঠবার জো নেই। কামার দেখল যে শয়তান এবারে বেশ ভালো মতোই ধরা পড়েছে, হাজার টানাটানিতেও উঠতে পারছে না। তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে তা দিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরল। তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হেইও বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগলো। 1 হাত, 2 হাত, 4 হাত, 8 হাত, নাক যতই লম্বা হচ্ছে শয়তান বেটা ততই ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। নাকটা যখন 20 হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বলল, দোহাই দাদা, আর টেনো না, মরে যাব। কামার বলল, আরো 3 থলি টাকা আর 7 বছরের ছুটি দেবে কিনা বলো। শয়তান ব্যস্ত হয়ে বলল, এক্ষুনি এক্ষুনি নিয়ে যাও। বলতে বলতেই 3 থলি ঝকঝকে মোহর এসে কামারের হাতে হাজির হলো। কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল, আচ্ছা তবে যাও। শয়তান ছাড় পেয়েই সেখান থেকে এমনি ছুট দিল যে ছুট যাকে বলে। তখন কামার আর তার স্ত্রী মেঝে গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসলো, আর 7 বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না। 7 বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল, তাকে আবার তার ব্যবসা ধরতে হলো। ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য এসে উপস্থিত হলো। 7 বছর পরে শয়তান আবার কামারকে নেবার জন্য এসে উপস্থিত হয়েছে, কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তাই এবারে সে ভারী এক ফন্দি এঁটে এসেছে। শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়াতে পারে না। তখন শয়তান করল কি, একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল। সে ভাবল যে কামার খেতে পায় না, মোহরটি দেখলে সে পরম আদরে তাকে এসে তুলে নিয়ে যাবে। তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায়? যে কথা সেই কাজ। কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার থলে পুরল। তখন থলের ভেতর থেকে শয়তান হেসে তাকে বলল, কি বাপু, এখন কোথায় যাবে? নিজে ধরে আমাকে ঘরে এনেছো, তার মজাটা এখনই দেখতে পাবে। কামার বলল, কিরে বেটা, তুই নাকি? তোর বুঝি আর মরবার জায়গা জোটেনি, তাই আমার থলের ভেতর এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই কথায় শয়তান এমনি রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে, কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে। সে যে সেই বিষম থলে, তার ভেতরে ঢুকলে আর বেরোবার হুকুম নেই। শয়তান বেচারার খালি ছটফটানি সার হলো, সে আর থলের ভেতর থেকে বেরুতে পারল না। ততক্ষণে কামার সেই থলেটি তার নেহাইয়ের ওপর রেখে গিন্নিকে ডেকে দুজনে 2 প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দমাদম দমাদম এমনই পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে। পিটুনি খেয়ে শয়তান খানিক খুব চেঁচালো। তারপর যখন আর চেঁচানি আসে না তখন গোঙাতে গোঙাতে বলল, ছেড়ে দাও দাদা, তোমার পায়ে পড়ি, এবার তোমাকে বিশাল বিশাল 6 থলে মোহর দেব, আর আর কখনো তোমার কাছে আসবো না। এ কথায় কামারের গিন্নি বলল, ওগো, সে হলে নেহাত মন্দ হবে না, দাও হতভাগাকে ছেড়ে। তখন কামার বলল,
কই তোর মোহরের থলে? বলতে বলতেই এমনই বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারে না। তখন কামার একগাল হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল, যা বেটা, ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি, তোর টের পাবি। ততক্ষণে শয়তান থলের ভেতর থেকে বেরিয়ে এমনই ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না। সেই 6টা থলের ভেতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না। 4 থলে ভালো করে ফুরোতে না ফুরোতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল। মরে গিয়ে ভূত হয়ে সে ভাবল যে এখন তো হয় স্বর্গে না হয় নরকে, দুটোর একটায় যেতে হবে। আগে স্বর্গের দিকে গিয়েই দেখি না, যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি। স্বর্গের ফটকের সামনে গিয়ে তার সেই দেবতাটির সঙ্গে দেখা হলো, যিনি তাকে সেই 3টে বর দিয়েছিলেন। তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল, এই ঠাকুরটি না আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন, ইনি অবশ্যই আমাকে ঢুকতেও দেবেন। কিন্তু দেবতা তাকে দেখেই যার পর নাই রেগে বললেন, এখানে এসেছিস কি করতে? পালা হতভাগা, শিগগির পালা। কাজেই তখন বেচারা আর কি করে, সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল। সেখানকার ফটকের সামনে উপস্থিত হলে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞাসা করল, তোমার নাম? কামার তার নাম বলতেই 5-6টা দরোয়ান ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল, মহারাজ, সেই কামার এসেছে। তা শুনে শয়তান ভীষণ চমকে একটা লাফ যে দিল, তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দরোয়ানদের বলল, শিগগির দরজা বন্ধ কর, আঁট হুড়কো, লাগা তালা, খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না, ও এলে আর কি আমাদের রক্ষে থাকবে? শয়তানের গলা শুনে কামার গরাদের ভেতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বলল, কি দাদা, কি খবর? সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে এমনি তার নাক মলে দিল যে কি বলবো। কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো, কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল। সে আগুন আজও নেবেনি। কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় নাক ডুবিয়ে বেড়ায়। লোকে সেই আগুন দেখতে পেলে বলে, ওই আলেয়া। দুষ্ট দানব। এক দানব আর এক চাষা দুজনে পাশা খেলছিল। খেলায় চাষার হার হলো। পাশায় হেরে চাষা হায় হায় করতে লাগলো। খেলবার আগে সে বাজি রেখেছিল যে সে হারলে দানব ছেলেটিকে নিয়ে যাবে। এখন উপায় কি হবে? দানব কিছুতেই ছাড়বে না। সে বলছে, কালই এসে আমি ছেলে নিয়ে যাব। যদি তাকে রাখতে চাও তবে এমন করে তাকে লুকিয়ে রেখে দাও যাতে আমি খুঁজে বার করতে না পারি। খুঁজে পেলে কিন্তু আর তাকে ফেলে যাব না। হায় কি বিপদ! ছেলেটিকে কোথায় লুকোবে? যেখানেই রাখুক দানব নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে। চাষা ভেবে কিছু বুঝতে না পেরে শেষে দেবতার রাজাকে ডাকতে লাগলো। দেবতার রাজা তাঁর দুঃখ দেখে দয়া করে বললেন, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে দেব যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না। তিনি এই বলে ছেলেটিকে গমের খেতে নিয়ে গিয়ে তাকে একটা ছোট্ট গমের ভেতর লুকিয়ে রাখলেন। তারপর দিন দানব এসে চাষার ঘরে, বাগানে, পুকুরে, বাক্সে, উনুনে, হাঁড়িতে, হুঁকোর ভিতরে কতই খুঁজল, কোথাও ছেলেটিকে দেখতে পেল না। কিন্তু সে এমনই দুষ্ট দানব ছিল, সে তখনই বুঝে নিল যে তবে নিশ্চয়ই গমের খেতে গমের ভেতর লুকিয়ে রেখেছে। অমনি সে কাস্তে নিয়ে গিয়ে ঘ্যাঁস ঘ্যাঁস করে গম কাটতে লাগলো। সব গম কেটে তারপর তার থেকে একটি একটি করে দানা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সে দুদণ্ডের মধ্যেই ধরে ফেলল যে এই গমটার ভিতর চাষার ছেলে বসে আছে।
আর একটু হলেই সে সেই গমটার ভেতর থেকে চাষার ছেলেটিকে বার করে নিয়ে যেত। এর মধ্যে দেবতার রাজা এসে তার হাত থেকে সেটা কেড়ে নিয়ে ছেলেটিকে তাড়াতাড়ি চাষার হাতে দিয়ে বললে, আমার যা সাধ্য আমি তা করেছি, এর বেশি আর পারবো না। দানব ছেলেটিকে নিতে না পেরে ভারী চোটে বলল, বটে, আমাকে ফাঁকি দিলে, সে হবে না, আমি কাল আবার আসব। দেবতার রাজা যখন পারলেন না, তখন চাষা আলোর দেবতার কাছে গেল। আলোর দেবতা এসে তার ছেলেটিকে একটি রাজহাঁসের গলায় পালক বানিয়ে রেখে দিলেন। কিন্তু তাতে কি সে দানবের ঠকাবার জো আছে? সে সেই হাঁসের গলা ছিঁড়ে সেই পালকটি শুদ্ধ তাকে মুখে পুরে দিতে গিয়েছে। ভাগ্যিস পালকটি তখন তার ঠোঁটে লেগে রইল, নইলে আর উপায়ই ছিল না। পালকটিকে দানবের ঠোঁটে লাগতে দেখেই আলোর দেবতা সেটিকে উড়িয়ে নিয়ে চাষার কাছে পৌঁছে দিলেন আর বললেন, আমি আর কিছু করতে পারবো না। দানব সেদিনও ঠকে গেল, কিন্তু যাওয়ার সময় বলে গেল, কাল আবার আসব। দেবতার রাজা হেরে গেলেন, আলোর দেবতা হেরে গেলেন। চাষা তখন আগুনের দেবতাকে ডেকে বলল, ঠাকুর, আপনি আমার ছেলেটিকে বাঁচান। আগুনের দেবতা তখন ছেলেটিকে সমুদ্রে নিয়ে গিয়ে একটা মাছের পেটের মধ্যে তার একটি ডিমের ভেতর লুকিয়ে রাখলেন। দানব কিন্তু এর সবই টের পেয়েছে, আর তাই সে এবারে ছিপ নিয়ে তৈরি হয়ে এসছে। সমুদ্রে কত কোটি কোটি মাছ, তার ভিতর থেকে সে সেই মাছটাকে দেখতে দেখতে ধরে ফেলল। সেই মাছটার পেটে কত কোটি কোটি ডিম, তার ভিতর থেকে সে সেই ডিমটিকে দেখতে দেখতে খুঁজে বার করল। তখন আগুনের দেবতা সেই ডিমটি তার হাত থেকে ছিনিয়ে নিয়ে চুপি চুপি ছেলেটিকে বললেন, শিগগির পালিয়ে যা, ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিস। এই কথা তখন দানব শুনতে পায়নি। তারপর ছেলেটি পালিয়ে অনেক অনেক দূরে গেলে সে তাকে দেখতে পেল। অমনি ভোঁত করে লাফিয়ে উঠে সে তার পিছু পিছু ছুটল। কিন্তু ছেলেটি ততক্ষণে ঘরে ঢুকে গিয়েছে। দানবটাও তাকে ধরবার জন্য তাড়াতাড়ি গেল সেই ঘরে ঢুকতে। সে জানত না যে আগুনের দেবতা এর আগেই কখন সেই ঘরের দরজায় 3 হাত লম্বা একটা লোহার খোঁজ বসিয়ে রেখেছেন। দানব রাগে ভূত হয়ে ঘরে ঢুকবার সময় সেই খোঁজ আগাগোড়া গেল তার মাথায় ঢুকে। তখন সে ভয়ানক চেঁচিয়ে চিৎপাত হয়ে পড়ে যেতেই আগুনের দেবতা ছুটে এসে তার একটা পা কেটে ফেললেন। কিন্তু পা কাটলে কি হবে? দুষ্ট দানব তাকে কি জাদুই করে রেখেছে, সে কাটা পা তক্ষুনি এসে আবার জোড়া লেগে গেল। যা হোক, আগুনের দেবতা সেই দানবের থেকে বড় জাদুকর ছিলেন। তিনি জানতেন যে কাটা জায়গায় লোহা আর পাথর ফেলে দিলে আর তা জোড়া লাগতে পারে না। কাজেই তিনি তাড়াতাড়ি দানবের আর একটা পা কেটেই লোহা আর পাথর দিয়ে কাটা জায়গা চাপা দিয়ে ফেললেন। তখন আর দানবের জাদু খাটল না। দেখতে দেখতে তার প্রাণ বেরিয়ে গেল। তখন তো চাষার খুবই আনন্দ হলো। সে আগুনের দেবতাকে কত প্রণাম যে করলো তা গুণে শেষ করা যায় না। তারপর থেকে সে সকলকে বলতো যে এই দেবতাটির মতো দেবতা নেই। লাল সুতো আর নীল সুতো। এক জোলা একদিন তার স্ত্রীকে বলল, আমি পায়েস খাবো, পায়েস রেঁধে দাও। জোলার স্ত্রী বলল, ঘরে কাঠ নেই, কাঠ এনে দাও, পায়েস রেঁধে দিচ্ছি। জোলা কাঠ আনতে গেল। পথের ধারে একটা বড় আম গাছ ছিল। তাহার একটা শুকনো ডালের আগায় বসিয়া জোলা তাহারই গোড়ার দিকটা কাটিতেছে। তাহা দেখিয়া পথের লোক একজন ডাকিয়া বলিল, ওহে, ও ডাল কেটো না, কাটলে পড়ে যাবে। জোলা বিরক্ত হয়ে বলল, তুমি গুনতে জানো নাকি? ও ডাল কাটলে পড়ে যাব তা তুমি কি করে জানলে? আমি পায়েস খাবো না বুঝি? পথের লোক আর কিছু না বলিয়া চলিয়া গেল।
আর খানিক পরে জোলাও ডাল শুদ্ধ পড়িয়া গেল। গাছ হইতে পড়িয়াই জোলা ভাবিল, তাই তো, আমি যে পড়ে যাব তা ও জানলে কি করে? ও নিশ্চয়ই একটা কেউ হবে। এই ভাবিয়া জোলা ছুটিয়া গিয়া সেই পথিকের পা জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, প্রভু, আপনি কে? আমি কবে মরব সেইটা আমাকে বলে দিন। পথিক ভারী মুশকিলেই পড়িল। জোলার খুব বিশ্বাস হইয়াছে যে এ পথিক সামান্য পথিক নয়, সুতরাং তাহার প্রশ্নের উত্তর না পাইলে তাহাকে কিছুতেই ছাড়িতেছে না। শেষটা পথিক যখন দেখিল যে একটা কিছু না বলিলে তাহার আর ঘরে যাওয়া হইতেছে না, তখন সে রাগিয়া বলিল, তোর পেটের ভিতর থেকে লাল সুতো আর নীল সুতো যখন বেরুবে তখন তুই মরবি। এই কথায় জোলা সন্তুষ্ট হইয়া বাড়ি ফিরিল। এখন হইতে জোলা ঠিক হইয়া বসিয়া আছে যে লাল সুতো আর নীল সুতো বাহির হইলেই তাহার মৃত্যু। সুতরাং সে রোজ পরীক্ষা করিয়া দেখে তাহা বাহির হইল কিনা। এইরূপ পরীক্ষা করিতে গিয়া একদিন সত্য সত্যই তাহার কাপড়ে একখণ্ড লাল সুতা আর একখণ্ড নীল সুতা পাইল। আর অমনি সে চিৎকার করিয়া তাহার স্ত্রীকে বলিল, ওগো, শিগগির এসো, আমি মরে গিয়েছি, আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে। তাহার স্ত্রী আসিয়া দেখিল সত্য সত্যই লাল সুতো আর নীল সুতো। তখন সে বেচারা কি করে, জোলাকে বিছানায় শোয়াইয়া কাপড় চাপা দিয়া সে কাঁদিতে বসিল। এর মধ্যে আর দু চারজন জোলা বেড়াইতে আসিয়া দেখে যে জোলা স্ত্রী কাঁদিতেছে। তারপর জিজ্ঞাসা করিয়া যখন জানিল যে লাল সুতো নীল সুতো পাওয়া গিয়াছে, তখন সকলে স্থির করিল যে জোলা নিশ্চয়ই মরিয়া গিয়াছে। সুতরাং তাহার সৎকারের চেষ্টা দেখিতে লাগিল। কিন্তু ইহার মধ্যে ভারী মুশকিল দেখা দিল। পোড়ানোতে জোলা কিছুতেই রাজি নয়। পোড়ানোর কথা তুলিলেই সে বলে, ও মা, পুড়ে যাব যে। মরিয়া গেলে তাহাকে পোড়ানো ছাড়া আর কি করা যায়? গোড় দেওয়া। কিন্তু জোলা তাহাতেও অসম্মত, বলে, ও মা, দম আটকে যাবে যে। শেষে অনেক যুক্তির পর স্থির হইল যে জোলাকে গোড় দেওয়াই হইবে, কিন্তু মুখখানা জাগাইয়া রাখা যাইবে। জোলা তাহাতে রাজি হইল, কিন্তু সে বলিল যে খিদে পেলে 4টি ভাত দিও। এইরূপ পরামর্শের পর জোলাকে গোড় দেওয়া হইল, অর্থাৎ তাহার মুখ জাগিয়া রহিল আর সব মাটি দিয়া ঢাকিয়া দিল। এইরূপে সমস্ত দিন চলিয়া গেল। রাত্রিতে 4টি ভাত খাইয়া জোলা একটু নিদ্রার চেষ্টা দেখিল। সেই রাত্রিতে 7 চোর রাজার বাড়িতে চুরি করিতে চলিয়াছে। চোরেরা তো আর বাবুদের মতো সদর রাস্তা দিয়ে চলে না, তাহারা প্রায়ই ঝোপ জঙ্গলের ভিতর দিয়া চলে, আর সেসব জায়গা অনেক সময় নোংরা থাকে। চলিতে চলিতে একজন চোর কাদার মতন কি একটা জিনিস মারাইল। সে জিনিসটার বিশ্রী গন্ধ। সে পা মুছিবার জন্য একটা জায়গা খুঁজিতে লাগিল। উহার নিকটেই জোলাকে গোড় দিয়াছে। সে চোর পা মুছিবে তো মোচ, সেই জোলার মুখের গিয়াই মুছিতে লাগিল। ঘষার আর গন্ধের চোটে জোলার ঘুম ভাঙিয়া গেল। সে রাগিয়া বলিল, তোমার কি চোখ নাই নাকি? চোর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই কে রে? জোলা বলিল, আমি জোলা। এখানে কি করছিস? আমি যে মরে গিয়েছি, আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে, তাই আমাকে গোড় দিয়েছে। এই কথা শুনিয়া চোরেরা খুব হাসিতে লাগিল। তারপর তাহাদের একজন বলিল, একে আমাদের সঙ্গে নিয়ে চল। চোরেরা জোলাকে বুঝাইয়া দিল যে তাহার মৃত্যু হয় নাই, আর তাহাদের সঙ্গে গেলে পেট ভরিয়া খাইতে পারিবে। জোলা জিজ্ঞাসা করিল, কি খাওয়াবে? পায়েস? চোরেরা বলিল, হ্যাঁ, পায়েস, চল। পায়েসের কথা শুনিয়া জোলা কোনো আপত্তি করিল না। চোরেরা তাহাকে উঠাইয়া লইয়া চলিল। রাজার বাড়িতে গিয়া চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড শীত কাটিল। তারপর জোলাকে ওই শীতের ভিতর ঢুকাইয়া দিয়া বলিল, রাজার মাথার মুকুটটা নিয়ে আন। রাজার খাটে মশারি খাটানো ছিল। তাহা দেখিয়া জোলা ভারী আশ্চর্য হইয়া গেল। সে মশারির চারিদিক ঘুরিয়া কোথাও তাহার দরজা দেখিতে পাইল না। সুতরাং
চোরেদের নিকট ফিরিয়া আসিয়া বলিল, হলো না, ওর ভিতরে আর একটা ঘর আছে, তার দরজা নেই। চোরেরা বলিল, দূর বোকা, ওটা ঘর নয়, মশারি, ওটাকে তুলে দেখলি না কেন? জোলা আবার ঘরের ভিতরে গেল। এবার জোলা মশারি তুলিতে অনেক চেষ্টা করিল, কিন্তু সেটাকে নাড়িতেও পারিল না, কারণ সে খাটশুদ্ধ ধরিয়া টানাটানি করিয়াছিল। সে আবার ফিরিয়া আসিয়া বলিল, না ভাই, ওটা বড্ড ভারী। আরে, এমন গাধাও আর দেখিনি। তুই বুঝি খাটশুদ্ধ তুলতে গিয়েছিলি? শুধু ওর কাপড়টা টানতে হয়। এবারে জোলা আর কোনো ভুল করিল না। মশারির কাপড় ধরিয়া টানিতেই সেটা উঠিয়া আসিল। ভিতরে খুব উঁচু গদির ওপরে রাজা শুইয়া আছেন। তাহার গায়ে ঝালর দেওয়া অতিশয় পুরু লেপ দেখিয়া জোলার মনে ভারী দুঃখ হইল। সে ভাবিল, বুঝি রাজাকে গোট দিয়াছে। তারপর দেখিল মুখখানি জাগিতেছে। তখন সে ভাবিল যে, ঠিক তো, আমারই মতন করছে দেখছি। এরও লাল সুতো নীল সুতো বেরিয়েছিল নাকি? জোলা যত ভাবে ততই আশ্চর্য হয়, আর ততই তাহার জানিতে ইচ্ছা করে রাজামশায়েরও লাল সুতো নীল সুতো বাহির হইয়াছিল কিনা। শেষটা এমন হইল যে এই খবরটা তাহার না জানিলেই নয়। সুতরাং সে রাজাকে ঠেলিয়া জাগাইল, আর তিনি চোখ মেলিবা মাত্রই জিজ্ঞাসা করিল, লাল সুতো নীল সুতো বেরিয়েছিল? ইহার পর একটা মস্ত গোলমাল হইল। রাজবাড়ির সকলে জাগিয়া গেল। 7 চোর ধরা পড়িল। তাহার সঙ্গে সঙ্গে জোলাও ধরা পড়িল। পরদিন বিচার। জোলা আগাগোড়া সব কথা খুলিয়া বলিল। লাল সুতো নীল সুতোর কথা, গোট দিবার কথা, চোরের পা মুছিবার কথা, পায়েসের কথা কিছুই বাকি রাখিল না। বিচারে 7 চোরের উচিত সাজা হইল, আর জোলাকে পেট ভরিয়া উত্তম উত্তম পায়েস খাওয়াইয়া বিদায় দেওয়া হইল।